আজকে আশুলিয়া থানার সামনে যে ভয়াবহ যে ঘটনা হয়েছিল, ছজনকে পুড়িয়ে ফেলা হয়েছিল সেই 5ই আগস্টে, আমরা মনে করি যে এই 5ই আগস্টে এই রায় আজকে ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে সুষ্ঠু বিচার, কিন্তু আফজালুর রাজসাক্ষী হওয়ার কারণে তাকে একবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এটা আমরা চাইনি। আর মালিক চিল্লাইয়া বলতেছে আরও কিছু লোকের নাম, তো এই লোকের নামগুলো আগে কেন আসলো না, আমার এই প্রশ্ন। একবারে নিঃশেষ করে দিতে চাইছিল যাতে আমরা আমার সন্তানদেরও না পাই। আমরা চাই যে বর্তমান সামনে নির্বাচন করতেছে, আমরা আসলে এমনই একটা নির্বাচন চাই যে এই শহীদদের রক্তের উপর দিয়ে যে নির্বাচন হবে, এই শহীদদের জুলাই যোদ্ধাদের আগে বিচারটা করুক। এমন হত্যাকাণ্ড পৃথিবীর কোনো আনাচে কানাচে হয়েছে কিনা আমি জানি না। আজকে রায় ঘোষণা করা হলো। আমি অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে যেতে পারিনি। আমার খুব শখ ছিল যে আমি ওখানে বসে থেকে এই রায় শুনব, কিন্তু আমি ছেলে শোকে অসুস্থ হয়ে গেছি। আমি দেশবাসীর কাছে, জনগণের কাছে এবং সজলের ভাই বোন যারা আছে তাদের কাছে আমি আকুতি করে যাচ্ছি, মিনতি করে যাচ্ছি, দাবি জানিয়ে যাচ্ছি যে তোমরা সজলের এই হত্যাকাণ্ডের বিচার, গণঅভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার, যারা হাত পা হারিয়েছে তাদের সুষ্ঠু বিচারটা তোমরা করো। অন্তত পরবর্তী সরকার এসে যেন আর কোনো দিন যেন এভাবে ফেসিবাদ হয়ে উঠতে না পারে। আগামী নির্বাচন হোক হাবুটের পক্ষে, আগামী নির্বাচন হোক শহীদ পরিবারদের সম্মানের পক্ষে, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে, আন্তর্জাতিকভাবে আমাদের সন্তানদের স্বীকৃতি দেখ এই নির্বাচন, এই উপলক্ষে হোক। আমি এটাই আশাবাদী, যে দলই আসুক আমাদের সন্তানদের রক্তের মূল্যায়ন করুক, হাবুটের মাধ্যমে আমাদের সন্তানদের স্বীকৃতিটা দেখ, এটা আমি আশাবাদী।